সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের শিক্ষাবিদ এবং আমাদের সকলের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর সলিমুল্লাহ খান। ওনার গ্রামের বাড়িতে, এটি কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার সিপাহীপাড়া গ্রামে অবস্থিত। তো এই গ্রামের মধ্যে এসে আমি মূলত ওনার যে জন্মস্থান, সেই জন্মস্থানটিকে আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র চেষ্টা। দেখেন, এই প্রত্যন্ত মহেশখালী দ্বীপের এই প্রত্যন্ত গ্রামের একজন ব্যক্তিত্ব কিভাবে নিজের স্বমহিমায়, নিজের প্রচেষ্টায় শিক্ষা অর্জন করে, শিক্ষার প্রসার করে, জ্ঞান গরিমার মাধ্যমে নিজের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের সমসাময়িক বিষয় শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন। এই ধরনেরই নিশ্চয়ই এই যে বাচ্চারা খেলছে, এই পরিবেশে দেখেন ওনাদের উঠানে বাচ্চারা খেলছে, অনেক ধরনের বাচ্চা খেলাধুলা করতেছে। এরকমও নিশ্চয়ই ডক্টর সলিমুল্লাহ সাহেব যখন ছোট ছিলেন এই উঠানে হয়তো খেলাধুলা করতেন, এবং এখান থেকে খেলাধুলা করে উনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন। উনি মহেশখালী যে আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন এবং পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা হয়ে উনি উচ্চশিক্ষা অর্জন করেছেন। ঢাকা থেকে আইনের শিক্ষা জীবন শেষ করে উনি ওনার কর্মময় জীবনে ওনার জীবন অতিবাহিত করছেন। এই বিশেষ ব্যক্তির বাড়িতে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই বাড়িতে আসার জন্য, বেশ সময় করে উঠতে পারিনি। আমি সেই ঢাকা থেকে এই মহেশখালী দ্বীপে এসে ওনার বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, মূলত হচ্ছে এই যে বাড়িটি, এই ঘরটি, এটি হচ্ছে ওনাদের ঘর। এই ঘর থেকেই কিন্তু ওনারা বড় হয়েছেন। তো এই বাসায় কিন্তু এখন কেউ নেই, ওনাদের কেউ নেই। ওনার শুধু একজন ভাইয়ের বউ আছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বাড়ি থেকে ওনার ভাইদের খোঁজ করেছি, ওনারা কাজে ব্যস্ত আছে, বাইরে নেই। এই ঘরে আমরা অবস্থান করছি, এখন ঘরে প্রবেশ করতেছি ওনাদের। দেখুন ওনাদের ঘরের স্পেসটা ভিতরে, এটা হচ্ছে ওনাদের গ্রামের বাড়ির যে ওনার ভাইদের ড্রয়িং রুম। ভিতরে আপনি একটু মানে ডক্টর সলিমুল্লাহ খান সম্বন্ধে কিছু। আমি এটা কিছু বলতে পারবো না, বেশি কিছু, কিন্তু আমাদের দেবর আমাদের ভালো মতো দেখছে, করছে, বা ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ নিছে, একটু জানি। আমি কি তোর ফসে যে এখানে আদর্শ নেই আমাদের মুশকিলই, জি আদর্শ স্কুলে লেখাপড়া করবো। আর আমার আরও অরিস্কৃত ছিল অনেক শিক্ষক অনুরাগী মানে, আরও হাসু শিক্ষার বেশি বিয়া করতো। এখন আমার আর আরে বাচ্চাদেরও অনেক চেষ্টা করি যে আমার শাশুড়ি করতো, কিন্তু ওর পুরো ঘটনা আমি জানি না। আমার বিয়ের অনেক দিন আগে চলে গেছে। আচ্ছা, একবার আসছিল যে আমার কাছে আগের সময়, এখানে একবারে আসছিল, শুধু একবার দেখছি আমাদের এখানে, আর দেখিনি। পারিবারিকভাবে আপনাদের খোঁজ খবর হ্যাঁ নেয়, আদান প্রদান করে না, আর আদান প্রদান করিবার মতো কিছু নেই। এত করে পঞ্চায়েত করে, পঞ্চায়েত লেখাপড়া করে, দেখাশোনা করে এই ঘরে, কিন্তু আর আগে করবে কিছু নেই। জায়গা সম্পত্তি বেদিন আর হাসা আছে, এটা অনেক জায়গা আছে যে সব জায়গা আপনাদের কাছে। হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু আমি ওরে প্রতি টাকা পয়সা ওর ফাটাই, কিন্তু পুরো আমি খাই না। ওর বোন আছে না, জি দুই বোন আছে, সলিমুল্লাহ খানের এখানে, শাহাদুল্লাহ খান আছে, সব জায়গা সম্পত্তি লাগিয়ে করে আমি ওদের টাকা পয়সা কিছু দিই, আমার কাছে কিছু টাকা এরকম করে রাখি। কিন্তু আমরা পুরো আলিদে না, আমরা এখনো যৌথ আছি আমরা। আচ্ছা, সবাই মিলে যৌথ পরিবারেই থাকেন আপনারা? আমরা এখনো যৌথ আছি, আলহামদুলিল্লাহ। এই যে বিশেষ ব্যক্তিত্ব, উনাকে সারা বাংলাদেশের সকল মানুষ শ্রদ্ধা করে। উনি একজন আইনজ্ঞ মানুষ এবং জ্ঞানী মানুষ। উনাকে আমরা জীবন্ত কম্পিউটার হিসেবে জানি। এই যে উনার পরিবারের একজন সদস্য আপনি, এই হিসেবে আপনার কাছে কেমন অনুভূতি হয়? আমার কাছে তো অনেক ভালো, আমরা তো ভালো বলবো, আমাদের ভালো কিছু করছে, আরো ভবিষ্যতে আরো কিছু আমাদের কিছু করিবে আশা নিয়ে আমরা বসে আছি ছেলে মেয়েদের নিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একজন ভাই আছেন, উনি এই এলাকারই এই সন্তান, একজন সমাজকর্মী। সলিমুল্লাহ খান সম্পর্কে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ।
আসলে ওনার সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে এটাই বলবো, ওনার জন্ম কিন্তু এখানেই, এ বাড়িতেই কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন। শৈশবকালে কিন্তু এখান থেকেই উনি বড় হয়েছেন এবং উনি তখন থেকে খুব বেশি মেধাবী ছিলেন এবং যে আমাদের এখানে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় যেটা ছিলেন, ওখান থেকেই উনি লেখাপড়া করেছেন। তখন থেকে উনি খুবই বেশি ব্রিলিয়ান্ট এবং মেধাবী ছিলেন। তো আল্লাহর রহমতে আমরা একটা গর্ব করি শুধু একটা কারণে, যে এই যে আমাদের মহেশখালীর দ্বীপের উনি একজন মানের সন্তান হিসাবে আজকে পুরো বাংলাদেশে উনি ডক্টর হিসেবে পরিচিতি, এবং সেই হিসাবে আমরা গর্ববোধ করি ওনাকে নিয়ে। আমরা খুব বেশি গর্ববোধ করি ওনাকে নিয়ে। ওনার মতন একজন ডক্টর আমাদের মহেশখালী দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছে, ওটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি গর্ব করি এবং দোয়া করি আল্লাহ যেন ওনার মাধ্যম দিয়ে যেন আরও ভালো কিছু যেন এই দেশের জন্য উনি কিছু করতে পারে, দেশের প্রজন্মের জন্য কিছু করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারে এবং দেশের রাষ্ট্রের জন্য যেন সে কিছু করতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি ডক্টর সলিমুল্লাহ খানের বাড়ি থেকে ফিরে নিয়ে যাচ্ছি। আবার হয়তো দেখা হবে এমন কোনো বিশেষ ব্যক্তিত্বের সাথে যাদেরকে আপনারা সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন। সকলকে ডক্টর সলিমুল্লাহ খানের জন্মভিটি থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।